introduce কিছু করবা? You wanna say something? রুশমাছি আছে সামনে যাও, সামনে যাও। Welcome back to my channel. আমি আজ বেরিয়েছি হচ্ছে অষ্টমী রাতে, এনজয় করো। তো সন্ধ্যাবেলা সব বন্ধু বান্ধব সকলে মিলে আমরা একসাথে বেরিয়েছিলাম। প্রত্যেক বছরই আমরা এরকম ভাবে সবাই মিলে বেরোই, তো এই বছরও সেমই ছিল। তো হাঁটতে হাঁটতে হঠাৎ করে হয়েছে কি, আমার ইয়াররিংস খুলে পড়ে গিয়েছে। বিকজ ইয়াররিংসটা অনেক হেভি ছিল, আমি অনেকটা ভয় পেয়ে গেছিলাম। ভাবছিলাম যে ওটার ডাটাটা তো ভেঙে যায়নি, তবে না, ওটার যে থাবাটা বা পিনটা হয় না পেছনে, ওটা খুলে পড়ে গিয়েছিল। আর দুপুরে যে প্যান্ডেলটায় আমরা ঢুকতে পারিনি, এটাই এখন যাচ্ছি। আর এরকম কোনো এক্সপিরিয়েন্স আমার সাথে আগে কোথাও কখনো হয়নি, তখনই হয়ে গিয়েছিল আর অনেকটা ভয় পেয়ে গিয়েছিলাম। তারপর আমরা ওই প্যান্ডেল হপিং করে আমরা পরের প্যান্ডেলের দিকে রওনা দিচ্ছি হচ্ছে মানিকবাজারের দিকে। আমরা অটো দিয়ে এসেছি, এবার যাচ্ছি হচ্ছে মানিকবাজার ফ্রেন্ডস ক্লাবের উদ্দেশ্যে। এটা হচ্ছে এবারের কমলপুরের সব থেকে বেশি একটা সুন্দর পুজো। দুপুরেও আমি তোমাদেরকে প্যান্ডেলটা শেয়ার করেছি। আর এখন হচ্ছে রাত্রির আলোয়, রাত্রির লাইটিংয়ে প্যান্ডেলটাকে সুন্দর লাগছে। ওইখানে গিয়ে আমরা সবাই যে যার মতো করে এনজয় করছিলাম। কেউ গল্প গুজব করছিলাম, কেউ নাচানাচি করছিল। আর এইদিকে ওদেরকে দেখো, বন্ধু পড়া কইছি। সমলক্ষ ওই ক্লাবে অনেকটা সময় স্পেন্ড করার পর আর অনেকটা হইহুল্লোড় করার পর এবার আমরা বেরিয়ে যাচ্ছি হচ্ছে আবার টাউনের দিকে যাচ্ছি। সেখানে গিয়ে আবার একটু ডিনার ফিনার করবো। অনেক সববারই খিদে পেয়ে গিয়েছে, তারপর আমরা রেস্টুরেন্টে চলে এসেছি। অর্ডার করেছিলাম, এদিকে অর্ডার একদম আসছিল না। আমার একদম বসতে বসতে বোর হয়ে যাচ্ছিলাম আর অনেকটা খিদে লেগে গিয়েছিল, যার জন্য আমার মুডটা একদমই ভালো লাগছিল না। আর যাতে করেও খাবার তো এসেছিল ঠিক আছে, কিন্তু চিকেনটা ছিল একদম কাঁচা কাঁচা। ওটা দেখে আরও ঘৃণা লেগে গিয়েছে, যার দরুন ভালো করে ওই দিন খেতেই পারিনি। বলে না, মানে কপালে ভালো খাবার না জুটলে টাকা পকেটে থাকলেও খাবার খাওয়া যায় না। তো সেই দিন আমার সাথে ওটাই হয়েছিল। তো তারপর আবার আমরা খাওয়া দাওয়া মোটামুটি সেরে এবার আবার হেঁটে হেঁটে রওনা দিচ্ছিলাম। ওখানে ছিল নো এন্ট্রি, তো এখানে আর গাড়ি করে চলা যাবে না। এবার আমরা আরও অন্য একটা প্যান্ডেলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। প্যান্ডেলটা ছিল একটু গ্রামের দিকে, ভেতরের দিকে। তো সেখানে আমরা বাইকে করে গিয়েছিলাম সকলে মিলে। আর তখন বাজছিল রাত্র প্রায় 1টা। এই ফার্স্ট টাইম আমি এত রাত্র করে বাইরে ঘোরাঘুরি করেছি, তাও আবার হোম টাউনে। ঘর থেকে বেশি কিছু একটা বলেও নি, তো ফ্রি ফ্রেন্ডলি ঘুরেছিলাম, অনেকটা মজা করেছি ওই দিন রাত্রে আমরা। আর সেখানে গিয়ে দেখছি প্যান্ডেলটা অনেক ইউনিক ছিল আর অনেকটা সুন্দর ছিল। সিঁড়ি দিয়ে উঠতে হয় প্যান্ডেলটার ভেতর দিকে। আর গিয়ে দেখছি যে অনেক লোকজন ছিল সেখানে, আর অনেক সুন্দর প্রোগ্রামও চলছিল। আর এই হচ্ছে ওই প্যান্ডেলের প্রতিমাটাও ছিল অনেক সুন্দর। ততটাও সুন্দর হবে ভাবিনি, তবে যাওয়ার অনেকটা ইচ্ছে ছিল। তো গিয়ে দেখে একদম মনটা ভরে গিয়েছে। পুজোটা সত্যিই দুর্দান্ত ছিল। তারপর আমরা অন্য একটা আরও পুজো দেখতে রওনা দিয়েছিলাম। আর তারই আগে আমরা আবার যাচ্ছি হচ্ছে একটা দোকানের দিকে পান খাওয়ার উদ্দেশ্যে। তো সেখানে গিয়ে পান নিয়ে তারপর আবার আমরা রওনা হব। আর এদিকে পান খেতে এসে দেখছিলাম যে আমাদের কমলপুর যুব সমাজের এই ক্লাবটায় যে কলকাতা থেকে ঢাকি আনা হয়েছে, তো ওইখানে ঢাক বাজানো চলছিল। তো সেটাও অনেক লোকজন এনজয় করছিল, সেটাও আমি তোমাদের সাথে আবার শেয়ার করছি।
সেখান থেকে তখন আমরা আরও কিছু পূজা দর্শনের জন্য যাচ্ছিলাম। তবে সেখানে গিয়ে আমার আর তেমন একটা ক্লিপ নেওয়া হয়নি, তো শেয়ার করতে পারছি না। আর অষ্টমীর দুপুর থেকে রাত্রির এই পুরোটা আমার খুব ভালোই কেটেছে। সব বন্ধু-বান্ধব মিলে আমরা অনেকটা মজা করে দিনটা স্পেন্ড করলাম। তো তোমাদেরও কিরকম কাটলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে। বাই। আর হ্যাঁ, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো ভালো থেকো। বাই।